সবাই তোমাকে কষ্ট দিবে। তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আমি বৃষ্টিতে হাঁটি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনের সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্ট হলো মানুষের জীবনেরই একটা অংশ, যা চোখের জল দিয়ে বের হলে হৃদয়ের মাঝে আজীবন গাঁথা থাকে। আর মুখ যদি মানুষের জীবনের একটা অংশ, তবে তা হৃদয়ের মাঝে গাঁথা থাকে না, হাসির মাধ্যমে বাতাসের সাথে মিশে যায়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা, একজন কেউ চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে, এটাই নিয়ম। গল্প উপন্যাসের নায়ক নায়িকাদের সুখ দুঃখে যারা কাতর, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে উদাসীন হয়। যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলি যথেষ্ট। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি এক সময় আমার সমস্ত পৃথিবীর দুঃসময় হয়ে উঠবে, যখন যাত্রা করব অন্য ভুবনে, সেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয়, কারো হাসি পায়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। ঘুমিয়ে কেটে যাবে একটি জীবন। জীবন হোক কর্মচঞ্চল ভরপুর, ছুটে চলা নিয়ন্ত্রণ অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে তো রয়েছেই। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। আমি এমনভাবে পা পেলে যেন মাটির বুকে আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতরে আপন ভবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভেতরে ডুবে দেওয়া। যাতে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার তত বেশি হয়। শুধু এতটুকু কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। বিশাল মহাজগৎ ক্ষুদ্র বালকণার চেয়ে ছোট্টই পৃথিবী। তার মাঝে ক্ষণিকের এ জীবন, জগতের বুকে একটি আচরণ কেটেই হারিয়ে যাবে। তাহলে পৃথিবী, কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা করা না যায়। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। জীবন একটা কঠিন খেলা। ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। গভীর দুঃখ ও অত্যাধিক আনন্দ থেকে কবিতার জন্ম হয়। জীবনের কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকার ধারণ করবে। ছোট্ট লক্ষ্য রাখা একটি অপরাধ। আপনার জীবনে অসুবিধাগুলো আপনাকে ধ্বংস করতে আসে না, তবে আপনাকে আপনার লুকানোর সম্ভাবনা এবং শক্তি উপলব্ধি করতে
সহায়তা করার জন্য। অসুবিধাগুলো জানতে দিন যে আপনিও খুব কঠিন। কখনো কখনো কোনো ক্লাস ফাঁকি দেওয়া এবং বন্ধুদের সাথে উপভোগ করা ভালো। আজ যখন আমি পিছনে ফিরে দেখি, ফলাফল আমাকে হাসায় না, কিন্তু স্মৃতিগুলো সবসময় আমাকে হাসিয়ে থাকে। আমরা সকলেই আমাদের মধ্যে ঐশ্বরিক আগুন নিয়ে জন্মেছি। আমাদের প্রচেষ্টা উচিত ওই আগুনটিকে ডানা দেওয়া এবং বিশ্বকে আরও কল্যাণের আভায় পূর্ণ করা। এটাই আমাদের মূল কারণ। জীবনে একটি লক্ষ্য আছে, ক্রমাগত জ্ঞান অর্জন করুন, কঠোর পরিশ্রম করুন এবং মহান জীবকে উপলব্ধি করার জন্য অধ্যবসায়ী রাখুন। ঈশ্বর আমাদের সুস্রষ্টা, আমাদের মন এবং ব্যক্তিত্বের মধ্যে দুর্দান্ত সম্ভাবনা এবং ক্ষমতা সঞ্চয় করেছেন। প্রার্থনা আমাদের এই ক্ষমতাগুলো ট্যাপ করতে এবং জীবন একটি কঠিন খেলা। আপনি কেবল ব্যক্তি হয়ে নিজের জগৎ অধিকার ধরে রেখেই এটি জিততে পারবেন। জীবনের সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত আনন্দ। ধীর বিশ্বাস, অনবরত প্রচেষ্টা ও বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধে এই হলো মানুষের হাতিয়ার। জীবন হলো এক জটিল খেলা। ব্যক্তিত্ব অর্জনের মধ্য দিয়ে তুমি তাকে জয়ী করতে পারো। যা তুমি ভাববে, চিন্তা করবে, তুমি ভবিষ্যতে সেভাবে তৈরি হবে। আমার দৃষ্টিভঙ্গি হলো, অল্প বয়সে আপনার আশাবাদ, কল্যাণ ইত্যাদি বেশি থাকে, আপনার পক্ষপাতিত্ব কম থাকে। জীবন এক কঠিন খেলা। এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকার ধারণ করবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তোমার কাছে সবকিছুই সম্ভব। আমি সুদর্শন নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সত্যি সাহায্যের প্রয়োজন। সৌন্দর্য থাকে মানুষের মনে, মুখে নয়। এটা বাস্তব একটি কথা। একজন মূর্খ একজন বুদ্ধিমান হয়ে উঠতে পারে যখন সে বুঝতে পারে যে সে একজন বোকা। তবে একজন জিনিয়াস যখন বুদ্ধিমান বুঝতে পারে তখন সে বোকা হতে পারে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকানো শক্তিকে অনুবাদন করাতে। বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নাও। প্রতিদিন সকালবেলা এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান। মানুষ বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসে কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনাই কিছু আন্তরিকতা মিশে থাকে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সম্ভাবনার বিপদ হাতে হাতে রেখে চলে, তাই বলে সম্ভাবনার ধার না খুললে কি চলবে? প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানেই হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। যেমন মানে নিরন্তর ছুটে চলা, পদে পদে বাধা বিপত্তি, প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া,
সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এটাই তো জীবন। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। সহজে জিতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই ভাত ভাঙা। ভয় পাওয়াই দোষের কিছুই নেই, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট দিতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে শুরু করার উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্তস্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছুই নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ, আরও দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়, এটাই সত্যি। তুমি ভুল করছো, এতে লজ্জার কিছুই নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ। জীবনে আমি হাজারবার ভুল করেছি, হাজারবার হোঁচট খেয়েছি, এবং সেটি নিয়ে আমি গর্বিত। প্রত্যেকটি ভুল, প্রত্যেকবার হোঁচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী, আরও পরিণত করে। প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে। তুমি কি সেটি অনুভব করতে জানো? এই ঝলমলে রোদ যতদিন হাসবে, এই পাখির কলকাকলি এই গাছের পাতায়, হাওয়ায় দোলনায় ঝিরঝির শব্দ যতদিন আমি শুনব, ভোরের খোলা হাওয়ায় বুক ভরে শ্বাস নিতে পারবো, কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি? আমরা অনেক সময় ভুলে যাই, একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাণাঞ্চল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামে। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে কখনোই পারে না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তা নম্রভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্ভবে মন্তব্য করে। আর নির্বুদ্রা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হলো সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে ভুল আছে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিসকা শয়তান তারা রাগে না, পাছে লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলসুতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ রাখা যায়। জীবনকে ঘৃণা করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয়, সুষময়, উদ্ভাসিত করে তোলো। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা সেটা ভাবতেই চায় না। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার, আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্বই, তাই কখনো নিষ্পত্তি হবে না। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু
তোমার শত্রু। মানুষটিকে তুমি দেখছো, তাকে যদি ভালো না বাসতে পারো, তবে কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে, যাকে তুমি কোনোদিন দেখোই নেই? পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা, অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন ভিন্ন। আনন্দকে ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। অসময়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসত্যের শিকার হবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে, সে জান্নাতবাসিনী হবেন। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। আমাকে আমার সফলতার ধারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি, তা দিয়ে আমাকে বিচার করো। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে কখনোই মেনে নিতে পারি না। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ কখনোই দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। একটা মন আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়ে দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চোখ কতটুকু দেখে, কান কতটুকুই শোনো, স্পর্শ কতটুকুই বোধ করে, কিন্তু মনেই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না।